ওসমান হাদির মতো মানুষকে তোরা খুন করিয়া কী লাভ পাইলি ভাই? কিছু টাকার বিনিময়ে একজন হাদিকে দুনিয়ার থেকে তোরা বিদায় করে দিলি, সুন্দর একটা লাইফ গড়তে চাইলি টাকা দিয়া সুন্দর মতো। কই দেশে তো থাকতে পারলি না তোরা, তো এই ইন্ডিয়াই তো তোকে যাওয়া লাগলে। তারপর আবার ধরা খাইছো, পুলিশ ধরছে, এখন সুন্দর লাইফ তোর কোথায় গেল? আর থেকে এইটা ভালো হইতো না যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট লড়াইছে, জুলাইয়ের একজন সামনের কাতারের বড় ভূমিকা রাখার লোক একজন ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রাণটা দিয়ে দিল, তোরা প্রাণটা নিয়েই নিলি। এখন কই ঢাকা ৮ আসনে তো এখন পর্যন্ত কোনো লোক, কোনো প্রার্থী তো সংসদে যাইতে পারে না। ওসমান হাদি ভাই দুনিয়ায় নাই, তার জায়গায় নির্বাচন করলো নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই, সে নির্বাচিত হইতে পারলো না, যেরকমই হোক সে হারছে। এখন কথা হইল মির্জা আব্বাস সাহেব কই? মির্জা আব্বাস সাহেবে তো যাইতে পারলো না সংসদ এখন পর্যন্ত। অধিবেশন শুরু হইল, ২-৩টা অধিবেশন শেষ হয়ে গেল, প্রশ্ন উত্তরের জবাব সব কিছু শুরু হয়ে গেল, পার্লামেন্টে সব চলছে। কই ঢাকা ৮-এর জায়গাটা তো এখনও খালি আছে। মূলত ঢাকা ৮-এ একজন যোগ্য লোক ছিল ওসমান হাদি ভাই। যাই হোক, একটা কাকতালীয় বিষয় কি জানেন? কাকতালীয় বিষয়টা হলো ওসমান হাদি ভাই যেই হসপিটালে গেছিল সিঙ্গাপুরে, ওখান থেকে তার মরা লাশটা আসছে সেইম হসপিটালে, ওই একই জায়গায় কিন্তু এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের সবার প্রিয় মির্জা আব্বাস সাহেব। অসুস্থ অবস্থা আছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ বানাই দেখ, জাতির জন্য যেন মঙ্গলজনক কাজ করতে পারে। যাই হোক, তোরা বড় ভুল করছো হাদিরে মারার পরে। বাংলাদেশ থেকে তোরা হাদির উঠাই দিতে চাইছো, কিন্তু পারবি না, সম্ভব না, ইম্পসিবল, কোনোদিন এটা সম্ভব না। একজন হাদির মারছো, বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি অলরেডি তৈরি হয়ে গেছে। তবে ভুল করছো, চিনতে পারো না হাদিরে তোরা। ওইরকম হাদি ১০০ বছরে একজন জন্মায়, এই কথাটাই সত্য। যদিও তোরা এটা তোদের কাছে মিথ্যা বা তিতা লাগলেও এই কথাই সত্য যে ওসমান হাদির মতো মানুষ শতাব্দীতে একজন জন্মায়।